নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ। সবাই তো দেখি নতুন নতুন জিনিস রান্না করে। আজকে আমি নতুন কিছু রাঁধতাম না, একদম পুরনো দিনের একটা রান্না নিয়ে চলে আসি আপনাদের সামনে। ডেলি তো দেখেন নতুন কিছু রাঁধি না, পুরনো তাই খুঁজে খুঁজে নিয়ে এসে রান্না করি। আজকে তেমনই একটা আড়াই যাওয়া রান্না আপনাদের সাথে শেয়ার করুন। আড়াই গেছে প্রায়, যদি চেষ্টা করি আমরা সবাই তাহলে নিশ্চয়ই রান্নাটা আবার ফিরে আসবো। এইটা হয়েছে গিয়ে তিতা শাক রান্না। তিতা শাক যে সেই তিতা শাক না, তিতা পাটের শাক। তিতা পাটের শাক রান্না করুন আজকে মাছ দিয়ে। কি মাছ সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। নদীতে তো দেখাইছে আপনার কত জল বাড়ছে, জাল পাতলেই মাছ হয়। আজকে অনেকগুলো মাছ পাইছে, সেখান থেকে কয়েকটা মাত্র মাছ লাগবো, সব মাছ লাগবো না। তাড়াতাড়ি চলেন রান্না করে যে রান্নাটা শুরু করি। আর আপনার করে দেখাই রান্না করতে আমার কী কী লাগবো। কিছুই লাগবো না, সহজ রান্না, যেমন খাইতেও সুস্বাদু আর ঐতিহ্য একটা রান্না। আর সাথে আপনারা রয়েছেন, চলেন রান্নাটা তাহলে শুরু করি। দেখেন বন্ধুরা, আজকে আপনাকে দাদা কতটি মাছ ধরে নিয়ে আসছে, একেবারে গাবলা ভর্তি, এক গাবলা মাছ। এখান থেকে কয়েকটা মাছ নিয়ে আজকে আমি রান্না করুম তিতা পাটের শাক দিয়া। চলেন দিই এই মাছগুলো কি মাছ আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমারে, যেগুলো কি মাছ। দাঁড়ান মাছগুলোকে কুইটটা দিয়ে নুন হলুদ মাখায়নি। এই দেখেন মাছ দিয়ে কুইটটা নুন হলুদ মাখাই নিছি। কন দিয়ে এগুলো কি মাছ, যে চিনেন হে একবার কমেন্ট করে জানাবেন যে এগুলো এই মাছ। এবার দেখেন আমার সেই আকাঙ্ক্ষিত তিতা পাটের শাক, দেখছেন এই শাক কতদিনে যে দেখা যায় না তার নাই ঠিক। অনেকে আবার করবেন কি এগুলো মিঠা পাটের শাক। না বন্ধুরা, মিঠা পাটের শাক না, এগুলো তিতা পাটের শাক। চলে এখন দেরি না করে মাছগুলো, মাছ না আর কি শাকগুলো রে ধুয়ে পুচ্ছে পরিষ্কার করে কুচাইনি। দেন শাকগুলো আমি ধুয়ে ঠিয়ে এই যে কাটে নিছি। এরকম করে কাটলে যাবো, বেশি কোচানো দরকার নেই, নরম হয়ে যাবো গা। এখন কড়াইটা চাপাই দিছি উনানের উপরে, জাল জ্বালাই দিছি। দেখেন কড়াই গরম হয়েও সারছে। দিয়ে দিই মহানের তেল, ওই যে মাছটি ভাজুম না হেন নিগা। দেখেন তেলটাও গরম হয়ে গেছে। দাঁড়ান মাছগুলো ওখানে বাইজে নি। এই যে মাছ আমি কড়াইতে দিলাম তেলের উপরে, এই মাছ কিন্তু আমি আর কড়াই থেকে নামাবো না। এই নামানোর না নামাই কিন্তু আমি শাকটা রান্ধতে হলাম। কেমায় রান্ধম চলেন আপনার করে দেখাই, তাহলে বুঝেন কতখানি সহজ হবো রান্নাটা। একবার মাছ যে চাপাইলাম কড়াইতে, হে মাছ আর নামাবো না কড়াই থেকে, তাহলে রান্নাটা কত সুন্দর সহজ হবে একবার দেখেন। দেন মাছটির আমি উল্টায় পাল্টায় সুন্দর করে বাইজে নেব। এই যে বাঁচতে বাঁচতে মাছ যদি আমরা ভাঙ্গিয়েও যাও তাও কোনো সমস্যা নাই। মাঝখানটা ফাঁকা করে এখন আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিলাম, এখানে কিন্তু উনানের আগুনটা একটু কম রাখতে হবে, মানে আঁচটা বেশি দেওয়া যাবে না, একটু কম আঁচ রাখতে হবে, নাহলে কিন্তু মাছটি পুড়ে যাবো গা আর পেঁয়াজটিও ভাজা হইব না। আর এরকম করে আমি আস্তে আস্তে 2 মিনিটের মধ্যে পেঁয়াজটা ভাজে নেবো। খুব যে কড়া মশমশা করে ভাজতে হইব, লাল লাল করে এমন কিন্তু কথা নাই, একটু কোনো রকম আদা ভাজা হইলেই হইব। দেখেন পেঁয়াজটা আমার কিন্তু রং পরিবর্তন একটু আদা ভাজা মতো হয়ে গেছে না। দাঁড়ান এখন লবণ দিয়ে দিই স্বাদ মতো। দেন স্বাদ মতো নুন আমার দেওয়া হয়ে গেছে। এখন দাঁড়ান একটু হলুদ দিয়ে দিই, নাহলে আবার বেটকা দেখাবো, পাল্টা দেখাবো না। এখন একটু হলুদ দিয়া সুন্দর করে নাইড়া চেড়ে পেঁয়াজ আর মাছ এবারে একসাথে ভালো করে মিশিয়ে ভাজে নেবো। দেন পেঁয়াজটি আর মাছটি নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ভাজে নিলাম। এখন চলেন কুচায় রাখা শাকটি এবার দিয়ে দেবো। শাকটা দিয়ে আবার ভালো করে নাইড়া চাইড়া মিশাই নিতে হবে, তাহলে কিন্তু শাকটা গইলে একদম একটু ফুটা হয়ে যাব। নাড়া কিন্তু কামাই দেওয়া চলবে না, নাইড়া যাইতে হবে কিন্তু অনবরত। দেখেন আমি অনবরত নাইড়া চাইড়া এই যেরকম শুকনো শুকনো হয়ে গেছে। আর অল্প একটু জল দেওয়া লাগবো। বেশি জল দেওয়া না দরকার নেই, অল্প জল দিলেই হয়ে যাবে। দেন অল্প একটু জল দিয়ে আমি আবারও নাইড়া চাইড়া ভালো করে মিশাই নেবো এবারে। আর মাছটিতে ভাঙা যতদূর সম্ভব শাকের সাথে মিশাই নেবো, তাইলেই তো শাকের আসল মজাটা বাইরে হইব। ঠামারে দেখছি আমায় এর আনতো। দেন শাকটা আর মাছটা গুইটা গাইটা সুন্দর করে একবারে মিশাই নিছি। দেখছেন কি সুন্দর হয়েছে না, আর এত সুন্দর গিরানে বিরান ধরছে হেয়ার কোয়ার মতো না। চলেন শাকটা আমার রয়ে গেছে, এখন নামাই হেলাই।
দেখেন শাকটা নামায় হালাইছি, কি সুন্দর দেখাইতেছে দেখেন তো, যেমন রং তেমন ঢং, মাছের শাকে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোতেছে, সে আর করার মতো না। যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না। তাই একটু খাইয়ে দিয়ে কেমন হয়েছে। তার আগে একটা কথা কই, তিতা শাক দিয়ে কিন্তু বেশিক্ষণ উনানে জাল দিয়ে জল দিয়ে ঢাইকে ঢুকে জাল দিবেন না, তাহলে হেয়া এমন তিতা হইব আর পাতেই নিতে পারবেন না। যেমন আমি দেখলেন রান্না করলাম, একটু সময় রান্না করবেন, দেখবেন একটু তিতা হইব না, খাইতেও সুন্দর হইব। দেখছেন কি সুন্দর দেখাইতেছে। একটু গরম গরম ভাতের সাথে যদি এটা খাওয়া যায় তাহলে তো পুরো জমে যাবো গা। রান্না করতে আর কিছুই লাগবো না, এই এক শাক দিয়ে সবারই পেট ভরে খাওয়া হয়ে যাবো। কারণ আমি একটু খাইয়ে দিই কেমন হয়েছে। স্বাদে তো হয়েছে বাম্পার, এত সুন্দর স্বাদ হয়েছে হেয়ার করার মতো না। ঠিক যেন ছোটবেলার মতো খাওয়া ধরছি বসে বসে। চলেন তাহলে আর বেশি কথা না কয়ে আজকের তাহলে রেসিপিটা এখানে শেষ করি। দেখা হবে অন্য একটা রেসিপিতে। কি সাথে যে খাওয়া ধরছি হে আর কোয়ার মতো না, শেষ করতেছি কই আবার শেষ করতে পারা ধরছি না, খালি খাইয়েই যেতেছি আর খাইয়েই যেতেছি। চলেন, নমস্কার।